কুমড়া পাতা দিয়ে বড়া করব, এর জন্য কুমড়া পাতা কাটতেছি ছাদ বাগান থেকে। আজকে মজার একটা রেসিপি রান্না করে দেখাবো। এই দেখো, এইগুলা কি জিনিসটা, কুমড়া পাতা। আমরা দুইজন মিলে আজকে মজার রেসিপিটা করবো। ও আমার কি হয় সম্পর্কটা পরে বলবো। হ্যাঁ, খুব বড্ড ঝগড়াটে মহিলাটা, বড্ড ঝগড়াটে। এটা কে কে চিনো বলো, এটা জিনিসটা কি, কে বলতে পারো কার প্রিয় খাবার? কেউ কিন্তু নজর দেবে না, খুব টেস্টি টেস্টি ডিমও তো আছে গো। আমরা আজকে এইটা দিয়ে, এটা মানে গোটা একটা ইলিশ মাছ, এইটা দিয়ে এইটার একটা রেসিপি হবে। এই ওই ইলিশ মাছটা দিয়ে এই পাতাটা দিয়ে একটা রেসিপি হবে আজকে, সেটাই আমরা শেয়ার করব। পাতাগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে, কারণ কুমড়ো পাতাতে অনেক সময় পোকামাকড় থাকে, বোঝা যায় না। তাই উলট পালট করে ভালো করে জল দিয়ে ধুয়ে একটু নুন মাখিয়ে বা লবণ মাখিয়ে এপিট উপিট করে সুন্দর করে ধুয়ে নিলাম। আর এই যে কতগুলা পেঁয়াজ রসুন আমরা কেটে নিয়ে, আর আমরা কিন্তু কাঁচা লঙ্কা দেইনি, এটাতে শুকনো লঙ্কা বাটা দিয়েছি। আর এগুলোকে একটু পেস্ট করে নিচ্ছি পাটায় বেটে সুন্দর করে, একদম লাল লাল ঝাল ঝাল, কারণ বাটাটা একটু স্পাইসি হবে। আর এই যে আমাদের এই সব মশলা বাটা হয়ে গেছে, সাথে ছিল কিন্তু পেঁয়াজ রসুন এবং শুকনা লঙ্কা একসাথে পেস্ট, আর একটু হালকা নুন। যেহেতু নুনা ইলিশটা একটু লবণ থাকে, আমরা নুনের পরিমাণটা একটু কম দিয়েছি। একটু ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। আর পাতাগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আর লবণ মাখানোতে পাতাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। আমাদের যেহেতুগুলো ছাদের গাছের পাতা ছিল, একটু ছোট ছিল, তার জন্য দুটো দুটো করে নিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি, যেন মশলাটা ভাজার সময় বের হয়ে না আসে। আপনারাও ঠিক ওইভাবেই পেঁচিয়ে নেবেন। একটু ভালো করে সুন্দর করে পেঁচিয়ে উল্টো পিঠ করে রেখে দিলে একটু মানে মশলাটা একটু ভালো করে বসবে। এভাবে করে এক এক করে করে আমি সবগুলোই বড়া পেঁচিয়ে নিলাম। আর এই বড়া পেঁচানো দেখে আমার কিন্তু জিভে জল চলে আসছে, কেননা ভিডিওটা কিছুদিন আগের করা ছিল। আর এখন আমি ভিডিওটা ভয়েস দিতে যে আমার কিন্তু আবার মনে হচ্ছে নতুন করে আবার তৈরি করি। আমার কিন্তু ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি একটু ওখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সবচেয়ে ভালো হয় যদি এখানে সরিষার তেল দিয়ে করা যায়, অনেক টেস্টি হয়। আর তেলের পরিমাণটা একটু কমই লাগে এই বড়াতে। আর খুব মানে একদম লো হিটে এই বড়াগুলো ভাজতে হয়, একটু ঢেকে ঢেকে, তাহলে ভিতর থেকে মাছটা এবং মশলাটা দুটোই কিন্তু ভালো সেদ্ধ হয়। তো দেখতেই পাচ্ছেন আমি বড়াগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই তো আমার বড়াগুলো কিন্তু হচ্ছে। আর এই দেখেন একদম কম তেলেই কিন্তু আমি ভেজে নিলাম, আর উল্টে পাল্টে দিচ্ছি বড়াগুলো। আর এটা কিন্তু আসলে খেতে খুবই সুস্বাদু। একবার হলো আপনারা বানিয়ে ট্রাই করে দেখবেন। আর কারা কারা এইভাবে বড়া করে খান একটু কমেন্টস করবেন। তো আমার বড়াগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, এপিঠ উপিঠ ভালো করে উল্টিয়ে ভেজে নিয়েছি। এখন হচ্ছে নামিয়ে নিয়ে খাবার পালা। তো চলুন এক এক করে বড়াগুলো নামিয়ে নেই। আর এই তো আমার বড়া রেডি। তো টিন টিন, এই যে দেখেন আমি কিন্তু এখন খেতে বসে গেছি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর বেশি বেশি করে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যেন এমন সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করবেন। আর রান্নাটা কেমন হয়েছে একবার করে ট্রাই করে দেখবেন। যারা বিশেষ করে নোলা ইলিশ পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা দিলাম। থ্যাংক ইউ।